10 মিনিটের মধ্যেই কমবে সুগার। আমার ট্রেনার যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে করুন। সামনের দিকে 10 বার, পিছনের দিকে 10 বার এই হাতটিকে এইভাবে মুভমেন্ট করুন, তাহলেই অনেকটা এগিয়ে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে পরপর 10 মিনিট সামনে, 10 মিনিট পিছনে করুন। এরপরে দেখুন পিছন দিকে যে ব্যাকবোনটা হচ্ছে এভাবে, হাতগুলো এভাবে সামনে 10 বার করুন। এটি সুগারের জন্য অব্যর্থ একটি প্রক্রিয়া। এতে 10 মিনিটের মধ্যেই আপনার সুগার অনেকটা ব্লাড সুগার লেভেল কমে আসবে। সামনের মুভমেন্টটা ঠিক এইভাবে করুন, তাহলেই অনেকটা এগিয়ে যাবে। এবার এইভাবে মুভমেন্টটা করে পূব দিকে সূর্যের দিকে তাকিয়ে এভাবে টানুন, নিচের দিকে নামান, আবার তুলুন, আবার এদিকে করুন, আবার সামনের দিকে, আবার সামনের দিকে, এভাবে ক্রমাগত 10 বার করে করুন। 10 বার সামনের দিকে হাতের বাহুটা টান ধরবে, এতে প্যানক্রিয়াস অনেকটা উন্নত হবে। সামনের দিকে তুলুন, এরপরে আবার নিচের দিক থেকে মুভমেন্ট নিয়ে একটু ঘুরে গিয়ে এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার আবার বুকের ছাতিটা টানুন, বুকটাকে চিতিয়ে দিন, বুকটাকে সামনের দিকে টেনে নিন। এবার একটু শ্বাস নিয়ে আবার বুকটাকে সামনের দিকে বাউন করুন, পিছন দিকে বাউন করুন, বাহুর পেশিটা টান ধরুন। এভাবে ক্রমাগত বুকটা চিতিয়ে ধরুন, তাতে অনেকটা প্যানক্রিয়াসের হার্টের সঙ্গে সমস্ত জায়গাটা আপনার মুভমেন্ট করবে। ব্যাস, এটা হাতটা অনেকটা শক্তিশালী হলো। এরপরে আস্তে আস্তে জোড়া পাটা নিয়ে সামনের দিকে পাটা টেনে এইভাবে সাইকেলের ব্যাটেলের মতো ঘোরাতে থাকুন, যেভাবে ক্রিকেটের বল করে এইভাবে সামনে পিছনে চরকির মতো ঘোরানোর চেষ্টা করুন। আবার ঘুরে গিয়ে আবার এইভাবে 10 বার ঘোরানোর চেষ্টা করুন, সামনে পিছনে, সামনে পিছনে, পরপর এভাবে হাতটাকে, দুটো বাহুটাকে তুলে বল করার মতো ঘোরান। ব্যাস, তারপরে সামনের দিকটা হাতটাকে সোজা করে ধরে চেয়ারের মতো আস্তে আস্তে বসতে থাকুন, আবার উঠুন, হাঁটু দুটো আস্তে আস্তে বাম করে এভাবে হাঁটু করে চেয়ারের মতো বসতে থাকুন, সামনের দিকে একটু ঝুঁকে নিয়ে আবার বসতে থাকুন। এভাবে ক্রমাগত 10 বার করুন। সমস্ত প্রক্রিয়াটি 10 বার করে করুন। কিছুটা সময় রেস্ট নিন, আবার কিছুটা সময় করুন। তবে এতে কী হবে, সামনের মাসলটা আরও শক্তিশালী হয়ে উঠবে। কন্টিনিউ 10 বার এইভাবে দেখুন। এরপরে আবার সামনে থেকে পিছনে বার্ন করে নিয়ে একটু সামনের দিকে ঝুঁকে এইভাবে আবার বসুন, আবার বসুন। 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে। এবার সামনের হাঁটুটাকে এগিয়ে নিয়ে একটুখানি এগিয়ে নিয়ে পাটা এরকম চেয়ারের মতো ফাঁক করে বসে এইভাবে হাঁটু মুড়ে 10 বার ব্যায়ামটা নাড়ুন। এভাবে হাঁটুটাকে স্ট্রেচ করে পাটা ফাঁক করে এইভাবে বসে 10 বার করার চেষ্টা করুন।
এই 10 মিনিট করে এই প্রক্রিয়াটি ক্রমাগত করলেই আপনার ব্লাড সুগার লেভেল অনেকটাই আপনার নিম্নগামী হবে, আপনি সুস্থ থাকবেন। সেই সঙ্গে আমাদের কেভা কোম্পানির সাপ্লিমেন্ট রয়েছে, এই সাপ্লিমেন্টটি কিছুদিন নিলে আপনার একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এবার হেঁটোটাকে নিয়ে সামনের দিকে ও পিছন করে হাঁটুন, সামনে পিছনে 10 বার হাঁটতে শুরু করুন, সামনের দিকে ও পিছন দিকে। এবার পায়ের গোড়ালিটা আস্তে আস্তে এরকম তুলে বার্ন করুন, পায়ের সিটটাকে এভাবে টান ধরবে, সিটটা ক্রমশ টান ধরুন, পায়ের টোটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে আবার পিছনে সামনের টোটাকে বাড়িয়ে দিন। এইভাবে কন্টিনিউ সামনে টো পিছনের টো করে 10 বার করে এটা করতে থাকুন। তাতে সুস্থতা অনেকটা এগিয়ে আসবে। ওই 10 বার এইভাবে করতে থাকুন, পরপর করে এইভাবে করুন। আমার ট্রেনার যেভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবে এইভাবেই এই কাজটি করুন। এবার সূর্য প্রণামের মতো উপর দিকে টেনে হাতটা উপর দিকে তুলুন, আস্তে আস্তে উপর দিকে তুলুন। সূর্যের দিকে তাকিয়ে সকালের রোদে এটা করুন, তাতে ভিটামিন ডিটাও আপনার শরীরে অনেকটা ঢুকবে। এটা পাতলা ধরনের পোশাক পরবেন, হালকা পাতলা, যাতে সূর্যের রোদটা আপনার গায়ে এসে পড়ে। এবার আস্তে আস্তে পাটাকে তুলুন, এবার পাটা তুলে সামনের দিকে মুখ করুন। আর বাড়িতে প্যাকেটজাত খাবার, চিনি, ময়দা থেকে সর্বদা দূরে থাকুন। তাহলে চিনি, ময়দা, নুন এই 3টে খাবার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। সুস্থতা সকলেই আসবে, সুস্থ